2019 সালে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় বাবুগঞ্জে বালক ও খানপুরায় বালিকা হোস্টেল নির্মাণ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগের করা আবাসিক 20 শয্যার ভবন দুটিতে প্রকল্প ব্যয় হয় কয়েক কোটি টাকা। মন্ত্রণালয় 4টি পদে জনবল নিয়োগ না দেয়ায় প্রকল্পটি আর দেখেনি আলোর মুখ। পদ্ম জরাজীর্ণ নতুন ভবন পড়ে আছে 7 বছর, তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি এখানে আছেন দায়িত্বে, উনি আসছিল, আসার পরে ওনারা বলছে যে আপনারা এখানে অতি জরুরি একটা পাহারার ব্যবস্থা রাখেন। পোলাপান আড্ডা দেয় আর হলো গিয়ে দুশো পোলাপানের থাকে, আড্ডা থাকে। আমি থাকি, বাবা থাকে, ওয়াইফ আর 2 বাচ্চা। বালিকা হোস্টেলে তদারকি না থাকায় প্রতিদিনই চুরি হচ্ছে রাষ্ট্রের সম্পদ। বালক হোস্টেলে 2টি পরিবার নিয়ে বসবাস করছে কয়েকজন। জনগণের টাকায় নির্মিত এসব সরকারি ভবন পড়ে থাকায় বিক্ষুব্ধ স্থানীয়রা। সাধারণ জনগণের টাকা সিস্টেম করে তারা একটা বাজেট তৈরি করছে, বাজেট তৈরি করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। কেন যে সে প্রতিষ্ঠানটা কার্যক্রম কেন শুরু করে না, এটা আমি ছোট মানুষ হয়ে কীভাবে বলবো। অনেকে মনে করেন যে টাকা দিয়ে চাকরি করছে, তাদেরও ভোগান্তির ভিতরে আছে, চাকরিও হয় না, টাকাও তাদের ফেরত পায় না। সরকারি সম্পদের অপব্যবহারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে উদ্দেশ্যে বা যে কাজের জন্য এই ভবনটা নির্মাণ করা হয়েছে সে কাজে যাতে এই ভবনটা ব্যবহার হয়, এবং কেউ যদি এটা দখল করে থাকে এদেরকে আমরা ওইখান থেকে উচ্ছেদ করব। সাবেক মন্ত্রী পরিকল্পনাহীনভাবে এই ভবন বরাদ্দ দেয়, তবে দ্রুত চালুর জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। আমার অধিদপ্তরে যোগাযোগ আমরা মৌখিকভাবে করেছি, তারাও বলছে এরা উদ্যোগ নেওয়া হবে, যদি বরাদ্দ বা জনবল দেয় তাইলে এটা আপনার চালু করা যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবেই শত শত সরকারি প্রতিষ্ঠান হাজার কোটি টাকা ব্যয় নির্মিত হলেও দেখেনি আলোর মুখ। এতে নষ্ট হয়েছে রাষ্ট্রের সম্পদ, ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র। তাই সংস্কারের দেশে এসব প্রতিষ্ঠান নিয়ে ভাববে নতুন এ প্রজন্ম, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।